আমেরিকাকে ইরানের চরম হুঁশিয়ারি, ইসরায়েলকে লাগাম না পড়ালে পরিস্থিতি হবে ভয়াবহ। একদিকে ট্রাম্পের দাবি পারমাণবিক অস্ত্র বানাবে না তেহরান, অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক তথ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি রোম। ইউক্রেনকে ব্রিটিশ ইউরেনিয়াম সরবরাহ নিয়ে রাশিয়ার ক্ষোভ এবং কিম জন উনের উপস্থিতিতে উত্তর কোরিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বিশ্ব রাজনীতির ভেতরের সব খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লাগাম না পড়ালে কঠোর জবাব দেবে ইরান। ইরানকে লক্ষ্য করে প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি সামরিক বিমানের উড্ডয়ন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে ইরান নিজের সুরক্ষায় যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। IRIB নিউজ এজেন্সির বরাতে জানা যায়, খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা উল্লেখ করেছে, ইরানের দিকে মুখ করে কিছু প্রতিবেশী দেশের আকাশে ইসরায়েলের বাহিনীর সামরিক বিমান চলাচল করছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। বিবৃতিতে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের এই আগ্রাসী আচরণ ও উস্কানিমূলক তৎপরতা দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারে তবে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে। ইরান তার সার্বভৌমত্বের ওপর আসা কোনো আঘাত বা হুমকি মুখ বুজে সহ্য করবে না। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের বিপজ্জনক ও উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা এবং উপযুক্ত জবাব দেওয়া তাদের বৈধ অধিকার। দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো কঠোর ও দাঁত ভাঙা জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শতভাগ নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থান থেকে তেহরানের সঙ্গে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের মতে, ইরান আমেরিকার সঙ্গে একটি নতুন চুক্তি করতে খুবই আগ্রহী এবং তিনি আশা করেন যে তারা দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবেন। আবার এই ট্রাম্প মহাশয় তার চাপাবাজি শুরু করে দিয়েছেন। কৌশলগত খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনো পুরোপুরি উন্মুক্ত রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, গত 23শে জুন এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে রেকর্ড 1,90,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে এমন সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে তিনি পুনরায় দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতার উপর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আরও জানান, ইরানের জন্য অবমুক্ত করা কিছু অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও ভুট্টা কেনা হবে। এটাও আরেকটা মিথ্যা কথা, কারণ ইরান বলেছে তাদের টাকা তারা কিভাবে খরচ করবে শুধু তারাই সিদ্ধান্ত নেবে। মূলত তেহরানের সঙ্গে চলমান আলোচনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথায় পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি ইতালি, মেলোনির দাবি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে দাবি করেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। ফ্রান্স ও ইতালির মধ্যে 36তম আন্তঃসরকারি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি রোমের এই অবস্থানের কথা স্পষ্ট করেন। পার্স টুডে জানিয়েছে, মেলোনি এ বিষয়ে কোনো ধরনের যুদ্ধ জড়ানোর খবর পুরোপুরি নাকচ করে দিয়েছেন। এর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইতালি সহ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলো অপারেশন এপিক ফিউরি নামের একটি অভিযানকে সমর্থন করতে গোপনে তাদের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছিল। রুট এ সময় আরও উল্লেখ করেন, এই অভিযানকে সফল করতে ইতালির সামরিক ঘাঁটি থেকে প্রায় 500টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে, যা একটি বিশাল সংখ্যা। ন্যাটো মহাসচিবের এই মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে মেলোনি বলেন, রুটে আসলে ভিন্ন দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছেন এবং সেগুলোকে অনুমোদিত উড্ডয়নের সাথে মিলিয়ে ফেলেছেন। রুটের এই মন্তব্য অনিচ্ছাকৃত ছিল উল্লেখ করে ইতালির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার সময় সতর্ক থাকা উচিত, কারণ এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতে পারে এবং ইরান সেটাই জানিয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালির প্রতিরক্ষা মন্ত্রী
গুইদো কুরুস্তোর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আবারও জোর দিয়ে বলেন, রোম ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। তার যুক্তি হলো, ইতালি যদি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিত তবে মার্কিন প্রেসিডেন্ট কখনোই অসন্তোষ বা হতাশা প্রকাশ করতেন না মেলোনির বিরুদ্ধে। এদিকে বিষয়টা নিয়ে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকাচির সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোন আলাপে তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ইতালির সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে ন্যাটো মহাসচিবের দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইউক্রেনকে যুক্তরাজ্যের ইউরেনিয়াম সরবরাহ। এদিকে ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের ব্রিটিশ পরিকল্পনাকে সন্দেহজনক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক স্বার্থের চেয়ে কিয়েভ সরকারকে অন্ধ সমর্থনের রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই প্রধান হিসাবে কাজ করছে। রাশিয়ার ধারণা, ব্রিটিশ প্রতিষ্ঠান ইউরেনেকোর মাধ্যমে সরবরাহ করা এই নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম মূলত ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। যেহেতু ইউক্রেনের নিজস্ব পারমাণবিক জ্বালানি উৎপাদনের সক্ষমতা নেই, তাই এই ইউরেনিয়াম সরাসরি ইউক্রেনে না গিয়ে তৃতীয় কোনো দেশের, সম্ভবত ওয়েস্ট হাউজিং এর পারমাণবিক জ্বালানি উৎপাদনকারী কারখানায় পাঠানো হবে। ঝাকারোভা উল্লেখ করেন, লন্ডনের দাবি অনুযায়ী এই চুক্তির সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ছড়ানোর মতো ডাটি বোমা বা কোনো ধরনের অস্ত্র তৈরির সম্পর্ক নেই। তবে রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাজ্যকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইউক্রেন যেন পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি এনপিটি মেনে চলে এবং সরবরাহকৃত উপাদান নির্ধারিত অসামরিক উদ্দেশ্যেই ব্যবহার করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সমস্ত শর্ত পূরণ হলে এবং সরবরাহ করা উৎপাদন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কড়া তত্ত্বাবধানে রাখা হলে তা আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করবে না। তবে যুক্তরাজ্যের এই সহায়তার মূল লক্ষ্য যে কোনো বাণিজ্যিক সুবিধা নয়, বরং ভলোদিমির জেলেনস্কি সরকারকে রাজনৈতিক সুবিধা দেওয়া, তা স্পষ্ট। বিবৃতির শেষের দিকে জাকারোভা অভিযোগ করেন, ইউক্রেনীয় বাহিনী যখন ঝাপরঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও এর কর্মীদের আবাসস্থলে সরাসরি হামলা চালাচ্ছে, তখন লন্ডনের পক্ষ থেকে কোনো নিন্দা জানানো হয়নি। ব্রিটিশ সরকারের এই রহস্যজনক নিরাপত্তায় প্রমাণ করে পারমাণবিক নিরাপত্তা নিয়ে তাদের অবস্থান কতটা দ্বিমুখী, আর তাই ইউক্রেনকে দেওয়া ব্রিটিশ সহায়তার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার কোনো বিভ্রম নেই। উত্তর কোরিয়ায় উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা বাড়াতে উন্নত সংস্করণের রকেট, আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উন নিজে উপস্থিত থেকে এই পরীক্ষার তদারকি করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN জানিয়েছে, সম্প্রতি দেশটির 5 বছর মেয়াদী প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষাগুলো চালানো হয়, যার মূল লক্ষ্য সার্বভৌমত্ব ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা। এই সামরিক মহড়ায় উন্নত 240 মিলিটারের মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ ওয়ারহেডযুক্ত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 155 মিলিমিটার সঞ্চালিত হাউইটজারের দীর্ঘপাল্লার গোলার কার্যকারিতা যাচাই করা হয়। আধুনিকায়ন করা রকেট লঞ্চারটি পাল্লা এখন 90 কিলোমিটার এবং এতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যদিকে ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্রটি বিমান ঘাঁটি, বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো কৌশলগত স্থাপনায় হামলার উপযোগী করে তৈরি। কিম জন উন এই সফল পরীক্ষাকে তাদের সামরিক আধুনিকায়ন নীতির বড় প্রযুক্তিগত অগ্রগতি হিসাবে উল্লেখ করেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কেবল শক্তিতে পূর্ণ আধিপত্য থাকলেই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত সম্ভব। সম্ভাব্য প্রতিপক্ষকে পুরোপুরি নিবৃত্ত করতে উত্তর কোরিয়া খুব অল্প সময়ের মধ্যে তাদের সশস্ত্র বাহিনীকে আরও প্রাণঘাতী ও ধ্বংসাত্মক আক্রমণাত্মক দূরপাল্লার অস্ত্র দিয়ে সাজিয়ে তুলবে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল চরম উত্তেজনা, ওয়াশিংটন ও রোমের কূটনৈতিক টানাপোড়েন, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া যুক্তরাজ্যের ইউরেনিয়াম বিতর্ক, আর ওইদিকে উত্তর কোরিয়ার একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সব মিলে বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত। পরাশক্তিগুলোর এই শক্তি প্রদর্শন ও কৌশলগত চালের কারণে আগামী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান কি সত্যি পরমাণু সমঝোতায় আসবে, নাকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন।
বন্ধুরা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।